রাইটিং টাস্ক ওয়ানের জন্য স্পেশালি লাইন, বার এবং টেবিল, এই তিনটা জিনিসের জন্য আপনাদের কাছে আজকে কিছু 9 ব্যান্ডের ওয়ার্ড নিয়ে আসতেছি। রাইটিং টাস্ক ওয়ানে রাইটিং টাস্ক ওয়ানে যদি আপনি 9 পান, রাইটিং টাস্ক 2-তে 7 পাইলেও আপনার গড়ে ভালো একটা স্কোর আইসা পড়বে। এই রাইটিং টাস্ক ওয়ানের জন্য 9 ব্যান্ডের ওয়ার্ডগুলো ইউজ করলেই রাইটিং টাস্ক ওয়ানে ভালো করা সম্ভব। রাইটিং টাস্ক ওয়ান তো আপনার চিত্রের মাঝে আনসার, আপনার এর জন্য লেক্সিক্যাল রিসোর্স দরকার নাই, এর জন্য ইমাজিনেশন করা দরকার নাই, কোনো ইনফরমেশন জানার আপনার দরকার নাই। আপনার এই জায়গায় যা আছে ওইটাকে আপনি কাটছাট করে ওইটাকে আপনি ভালোভাবে উপস্থাপন করবেন। এই উপস্থাপন করার জন্যই কতগুলো 9 ব্যান্ডের ওয়ার্ড জানা দরকার। কোন ওয়ার্ডগুলো লিখলে আপনার ব্যান্ডটা বাড়বে, কোন ওয়ার্ডগুলো লিখলে ব্যান্ড কমবে, এই জিনিসগুলো জানা থাকলে রাইটিং টাস্ক ওয়ানে অবশ্যই ভালো একটা স্কোর আসবে। আজকে আমি আপনাদের রাইটিং টাস্ক ওয়ানে ভালো করার কতগুলো ভালো ওয়ার্ড, 9 ব্যান্ডের ওয়ার্ড ফ্রেজ আমি আপনাদের দেখাইতেছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের বলছিলাম যে রাইটিং টাস্ক ওয়ানের লাইন, বার, টেবিল এমনকি পাই, এগুলোর জন্য বিশেষ করে কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো জানলেই আপনাদের রাইটিং টাস্ক ওয়ানে 9 পাওয়া সম্ভব। যদি আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ঠিক থাকে, শুধু 9 ব্যান্ডের ওয়ার্ডগুলো দিয়ে আসলে আপনি অবশ্যই রাইটিং টাস্ক ওয়ানে 7.5 থেকে 8.5 পাবেন ইনশাআল্লাহ। আজকে দেখেন রাইটিং টাস্ক ওয়ানে যেগুলো সবচেয়ে বেশি আমাদের দরকার, এটা হচ্ছে গিয়া যে আপনার চিত্রটা কখন বাড়লো, কখন কমলো, বা কখন সমান থাকলো, কখন স্টেবল রইলো, বা একবারে কতটুকু বাড়লো, একবারে কতটুকু কমলো, এই জিনিসগুলো ফোকাস করা দরকার। নর্মালি আমরা রাইটিং টাস্কে ওয়ানে যদি কমে নিচে নামা অর্থে, আজকে সবগুলো আমি আলাদা আলাদা করে নিয়ে আসছি আপনাদের জন্য। শুধু এইটা ফলো করলে ইনশাল্লাহ রাইটিং টাস্ক ওয়ান আপনার পিছে ফিরে তাকান লাগবে না। শুধু হায়েস্ট লোয়েস্ট বুঝতে পারবেন, কম বেশি বুঝতে পারলে, বাড়ছে কখন কমছে কখন, এই জিনিসগুলো ফোকাস করে যখন 9 ব্যান্ডের ওয়ার্ডগুলো লিখবেন, অটোমেটিক্যালি আপনার রাইটিং টাস্ক ওয়ান ভালো হয়ে যাবে, ভালো একটা স্কোর আসবে। দেখেন, যদি আমরা নর্মালি কারা কী করি, ইনক্রিজ ডিক্রিজ দিয়ে লিখি, যদি নিচে নামা অর্থে যেমন লাইন, বার, টেবিল, এগুলো নিচে নামা অর্থে ডিক্রিজ দিই, কিন্তু 9 ব্যান্ডের ওয়ার্ড হচ্ছে ডিক্লাইন এবং ড্রপড, এগুলো ইউজ করতে পারলে আপনার মার্ক বাড়বো। 5টা করে ওয়ার্ড দিয়ে রাখছি। আপনি যদি 2বার করে তুলনা করেন, আপনি একই ওয়ার্ড ইউজ করা লাগবে না। অনেকে বারবার ইনক্রিজ বারবার ডিক্রিজ লেখে, দেখেন বেড়ে যাওয়া অর্থে ইনক্রিজ, এগুলো হচ্ছে নর্মাল। আপনি যখন লিখবেন 9 ব্যান্ডের ওয়ার্ড হচ্ছে অ্যাসকেলেটেড, ক্লাইম্বড, গ্রিউ, এগুলোতে ইউজ করলে আপনার মার্কটা বাড়বে। একই জিনিস রাইটিং টাস্ক ওয়ানে শুধু ওয়ার্ড দিয়ে হাইয়েস্ট লোয়েস্ট বুঝতে পারলে, কম বেশি বুঝতে পারলে অটোমেটিক্যালি মার্ক বেড়ে যায়। এগুলোর মধ্যে যারা নর্মাল ওয়ার্ড ইউজ করে তারা মার্কটা কম পাবে, যারা ফর্মাল ওয়ার্ড ইউজ করতে পারে ভালো মানের ওয়ার্ডস, তারা মার্ক বেশি পাবে। সর্বোচ্চ সর্বনিম্ন বোঝাতে রাইটিং টাস্কের ওয়ানের জন্য যার চোখে যতটুকু ইনফরমেশন আটকায় ততটুকু ওই অনুযায়ী সে নাম্বার পাবে, টাস্ক অ্যাচিভমেন্টও হবে। মানে আপনার চোখে হাইয়েস্ট পড়লো না, লোয়েস্ট পড়লো না, কোন জায়গায় সমান আছে, কোন জায়গায় একটু বাড়ছে, কোন জায়গায় একটু কমছে, এই যত বেশি ফোকাস করতে পারবে তার টাস্ক অ্যাচিভমেন্টটা তত বেশি হবে, তার মার্ক তত বাড়বে। দেখেন, সর্বোচ্চ সর্বনিম্ন, হাইয়েস্ট লোয়েস্ট, অ্যাবভ, আন্ডার, ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, এই সবগুলো একসাথে, তাহলে আপনি তো অবশ্যই বুঝতে পারবেন। আপনি যখন এই ফ্রেজগুলো, এই ওয়ার্ডগুলো ইউজ করবেন, আপনার মার্ক অবশ্যই বাড়বে। দেখেন, এই যে আবার কখন কোনো পরিবর্তন না হলে, যখন কোনো পরিবর্তন হবে না, তখন রিমেইন স্টেবলড দেয়ার, অথবা দেয়ার ওয়াজ এ স্টেবিলিটি দিতে পারেন, অথবা লেভেলড অফ, স্টেবিলাইজড। এই জায়গায় 9 ব্যান্ডের ওয়ার্ড হচ্ছে স্টেবিলাইজড এবং রিমেইন স্টেবলড বা লেভেলড অফ। যদি কখনো উঠানামা করে, তখন আপনি কি লিখবেন, রাইটিং টাস্ক ওয়ানে যদি উঠানামার কোনো কিছু থাকে, তখন লিখবেন পিকড অ্যাট অথবা রিস্ট হাই অফ। পিকড অ্যাট মানে উপসে, রিস্ট হাই অফ মানে উপরে উঠছে, একটু বাড়ছে, উঠছে। আর নিচে নামলে ডিপড বা রিস্ট এ ল। শুধু ওয়ার্ডগুলার ব্যবহার করে দিয়ে যেতে পারলেই, প্রত্যেকটা সেকশন থেকে আপনি 2টা করে ওয়ার্ড নেন, যে বাড়ার ওয়ার্ড, কমার ওয়ার্ড, সমান সমান থাকছে, হাইয়েস্ট লোয়েস্ট হয়েছে, 2টা করে ওয়ার্ড দিয়ে রাইটিং টাস্ক ওয়ান ব্যাখ্যা করে আসেন, অটোমেটিক্যালি 6 থেকে 5 পয়েন্ট থেকে 7 পাবেন। দেখেন, বেশি বাড়লে, এই ফর্ম্যাটটা আমরা সবাই বেশি ভুল করি। এই ফর্ম্যাটটাতে সবাই কী আছে, বেশি বাড়লে অথবা বেশি কমলে 2টা জায়গায় এগুলো ইউজ করা যায়, শার্পলি, র্যাপিডলি, ড্রামাটিক্যালি, সিগনিফিকেন্টলি, কনসিডারেবলি, সাবস্টেন্সিয়ালি। কিন্তু সাবস্টেন্সিয়ালি, কনসিডারেবলি ইউজ করে কম, সবাই ড্রামাটিক্যালি বা সিগনিফিকেন্টলি ইউজ করে। তাহলে সাবস্টেন্সিয়ালি, কনসিডারেবলি হচ্ছে 9 ব্যান্ডের ওয়ার্ড। তা আপনাকে মার্ক বাড়াইতে হলে এই ফরম্যাটটা সবাই ভুল করে, সবাই ইউজ করে যে কনসিডারেবলি ইনক্রিজ বা সিগনিফিকেন্টলি ইনক্রিজ, কিন্তু এটার প্রপার ইউজটা হবে যে ভার প্লাস অ্যাডভার্ব, আগে বার পরে অ্যাডভার্ব। যেমন ইনক্রিজ স্লাইটলি, কিন্তু আমরা লেখার সময় ইউজ করি স্লাইটলি ইনক্রিজ, বাড়ছে মানে বেশি পরিমাণ বাড়ছে, অথবা সাইটলি ডিক্রিজড, বেশি পরিমাণ কমছে। এই ফরমেশনটার সাথে সবাই ভুল করে। এই কারণে ভার প্লাস অ্যাডভার্ব, একটা আপনি ফরমেশন নেবেন, এই একটা ফর্ম নেবেন, একটা গঠন নিতে পারবেন, এই গঠনে আপনি লিখবেন যে আগে বার পরে অ্যাডভার্ব। এছাড়া সবাই যে ভুলটা করে,
এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম করতে গিয়ে ভুল করে। যদি আপনি এইভাবে না লিখেন তাহলে অ্যাডজেক্টিভ অথবা নাউন, ওই অ্যাডভার্বটাকে চেঞ্জ করে অ্যাডজেক্টিভ বানাবেন স্লাইড, তারপরে ইনক্রিজ ভার্বটাকে চেঞ্জ করে নাউন বানাবেন ইনক্রিজড আর ইনক্রিজ। এই ফরম্যাটটা বেশি কঠিন, সবাই যদি এই ফরম্যাটটা ইউজ করি তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম। তৃতীয়ত দেখেন ফ্রম থাকলে একটা প্যারাফ্রেজ করি ইন্ট্রোডাকশনে, সরি এই যে একটা এক্সাম্পল দিয়ে রাখছি দেখেন, ফ্রম জানুয়ারি টু ফেব্রুয়ারি সেলস ইনক্রিজ স্লাইটলি, তার মানে ভার প্লাস অ্যাডভার্ব, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই ফরমেশনটা সবাই ভুল করে রাইটিং টাস্কে ওয়ানে। তাছাড়া আপনি যদি ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করতে চান, দেখেন ফ্রম এত সাল থেকে এত, আপনি একটা 9 ব্যান্ডের পড়া দেখেন অথবা 7.5 থেকে যেগুলো আইএলস এসএ ব্যাংকে দেওয়া আছে 7.5 থেকে 7 বান্ডের যেই রাইটিংগুলো ওগুলোতে দেখেন লেখা সিম্পল, কিন্তু ওদের গ্রামাটিক্যাল অ্যাকুরেসি বেশি, ওদের প্যারাফ্রেজিং একদম সিম্পল। আর ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করে ফ্রম এত সাল থেকে এত সালে কোয়েশ্চেন থাকলে এটাকে প্যারাফ্রেজ করে বিটুইন এত থেকে এত, ফ্রমটারে বিটুইন বানায় প্যারাফ্রেজ করতেছে। আবার ইন ইয়ার থাকলে ইন দ্য ইয়ার এত, ডাবল ইয়ার থাকলে ইন ওয়ার এত সাল থেকে এত, ইন এত সাল থেকে এত সাল, ওরা রেসপেক্টিভলি প্যারাফ্রেজ করে। এই যে ছোট্ট একটা প্যারাফ্রেজ, এগুলো ভালোভাবে বুঝতে হলে 2 ঘন্টার একটা ক্লাস দরকার, তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন রাইটিং টাস্ক ওয়ানে। আর পিছনে ফিরাই তাকাতে হবে না, আপনার দীর্ঘদিন সময়ও নেওয়া লাগবে না। তারপরে কিছু বেসিক ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করি, শোসের পরিবর্তে ইলাস্ট্রেট, এর মাঝে ইলাবোরেট আছে, ইলুসিডেট আছে, 9 ব্যান্ডের ওয়ার্ড হচ্ছে ইলুসিডেট, ডেমনস্ট্রেট এগুলা। তারপরে আপনি যদি নাম্বারে কীভাবে প্যারাফ্রেজ করবেন, দ্য নাম্বার অফ বারবার না লিখে দ্য কোয়ান্টিটি অফ, দ্য পার্সেন্টেজ অফ বারবার না লিখে দ্য প্রপোর্শন অফ, এই রাইটিং টাস্ক ওয়ানে এই জিনিসগুলোই, এই জিনিসগুলো যে একবার চোখ বোলাবে যে কোথায় বাড়ছে, কতটুকু বাড়লো, কতটুকু কমলো, বাড়লো ওয়ার্ডগুলো কোনগুলা, কমলো কোনগুলা, হায়েস্ট লোয়েস্ট ওয়ার্ডের কোনগুলা, তারপরে হচ্ছে গিয়া উঠানামার ক্ষেত্রে কোনগুলা, তারপরে এই ফরমেশনটা যে ড্রামাটিক্যালি ইনক্রিজ এবং ডিক্রিজের ক্ষেত্রে, এই ফরমেশনটা সবাই ভুল করে। এই জিনিসগুলো ফোকাস করলে রাইটিং টাস্ক ওয়ানে আপনি ভালো করা সম্ভব। আসলে 5 মিনিটের ক্লাসে তো এত কিছু বোঝানো সম্ভব না। 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা যদি রাইটিং টাস্ক ওয়ানে আপনি যদি একবার বোঝাই দিই, একবার বুঝেন, তাহলে ইনশাল্লাহ রাইটিং টাস্ক ওয়ানে কীভাবে ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করতে হবে, কীভাবে বডি লিখতে হবে, বডি 1 2 লিখতে হবে, কীভাবে এই চিত্রটার উপরে ডিপেন্ড করে আমি 9 এ 9 পাবো, 7 এ 7 পাবো, 6 এ 6 পাবো, যার যতটুকু দরকার ওই লেখার ক্যাটাগরি রাইটিং টাস্ক ওয়ানের জন্য ইনফরমেশন গ্যাদার করা লাগে না। আপনার আলাদা অনেক কিছু জানা থাকা লাগে না, রাইটিং টাস্ক 2 জন্য জানা থাকা লাগে। আপনার লেক্সিক্যাল রিসোর্সের পাশাপাশি ইনফরমেশন রিসোর্স লাগে, যে আমি একটা টপিকের উপরে কতটুকু ভালো জানলাম। কিন্তু রাইটিং টাস্ক ওয়ানে এমন কিছু প্রয়োজন নাই, কারণ রাইটিং টাস্ক ওয়ানে আপনাকে পিকচার দেখেই সব কিছু লিখতে হবে। পিকচারটা দেখে যে ভালোভাবে বিস্তারিত লিখতে পারবে, যে যতটুকু মনোযোগ দিয়ে পিকচার ধরতে পারবে তার মার্ক ততটুকু বাড়বে। যে হায়েস্ট লক্ষ্য করব, লোয়েস্ট লক্ষ্য করব, কম লক্ষ্য করব, বেশি লক্ষ্য করব, বাড়া কমা সমানতালে আছে কোনগুলো, একটু বাড়ছে একটু কমছে, এই জিনিসগুলো ফোকাস করতে পারবেন, তাহলেই রাইটিং টাস্ক ওয়ানে ভালো হবে। আর রাইটিং টাস্ক ওয়ানে যদি আপনি 9 এ 8 রাখতে পারেন, রাইটিং টাস্ক 2 একটু খারাপ হইলেও দুইটা মিললে গড়ে আপনার 6.5 থেকে 7 পাওয়া সম্ভব, যার যার রাইটিং স্কিল অনুযায়ী। কিন্তু এর বাইরে কোনো আর রাইটিং টাস্কের ওয়ার্ড নাই। এর বাইরে এমনও আছে যে 7.5 পেয়েছে, কিন্তু এই নর্মাল ওয়ার্ড দেওয়া শার্পলি, র্যাপিডলি অথবা ইনক্রিজ, ডিক্রিজ, এই 9 বান্ডের সাবস্টেন্সিয়ালি, কনসিডারেবলি ওরা ইউজ করে না, কিন্তু ওদের গ্রামাটিক্যাল অ্যাকুরেসি বেশি। এগুলো যে আপনাকে ধরে ধরে শিখাতে পারবে, এগুলো যে আপনাকে ধরে ধরে বুঝাইবে, তারপরে আপনার রাইটিংটা স্কিলটা ভালো হবে, সবচেয়ে বেশি ডেভেলপ হবে। আপনারা যদি কোনো কমেন্ট থাকে, কোনো মতামত থাকে, তাহলে আমাকে মেসেজে জানান বা কমেন্টে জানান। আমি ইনশাল্লাহ বিস্তারিত রাইটিং টাস্ক ওয়ানের বিস্তারিত ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব, যে আপনার ইউটিউবে আপনি দিনের পর দিন ভিডিও দেখে সময় নষ্ট করা লাগবে না, কারো কাছে দিনের পর দিন ঘোরা লাগবে না রাইটিং টাস্ক স্কিল যাচাই করার জন্য। আপনি নিজেরটা নিজেই যাচাই করতে পারবেন। এখন বর্তমানে কম্পিউটারে বেস্ট পরীক্ষা হয়েছে, একটা মক টেস্ট দিলে 1500-2000 টাকা লাগে, তারপরও নিজের স্কিল ডেভেলপ হইতেছে না। কোন জায়গায় হাত দিলে ডেভেলপ হইব এই জিনিসটা বুঝতে হবে, কোন জিনিসটা ফোকাস করলে বাড়াইলে আমার ব্যান্ডটা বাড়বে, লেখা উন্নতি হবে, ওই জিনিসটা বুঝতে হবে, তাইলে রাইটিং স্কিল উন্নত করা সম্ভব। আশা করি আপনারা কমেন্টে জানাবেন যে রাইটিং টাস্ক ওয়ানে যদি কোনো সমস্যা থাকে বা কীভাবে আপনাদের সাহায্য করতে পারি। আপনারা কমেন্টে জানান, মেসেজে জানান, হোয়াটসঅ্যাপে জানান, যে কোনোভাবে জানান, কিন্তু আইএলসের জন্য দীর্ঘ সময় নেন না, অল্প দিনের প্রিপারেশন নেন, কারণ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। আপনি 1 মাসে যা শিখবেন 6 মাসে তাই শিখবেন, এর জন্য আপনার আলাদা সময় নষ্ট করার প্রয়োজন নাই। 1-1.5 মাসের প্রিপারেশন নেন, পরীক্ষা দিয়ে বাইরে চলে যান, আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ শিখবেন ইনশাআল্লাহ।